আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের কাহিনী শুনতে চাই। মাশাআল্লাহ, খুব ভালো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের জীবনী আমাদের প্রত্যেকের জন্য অনেক জরুরি। আজকে আমরা প্রথম ওহী নাজিল হওয়ার ঘটনাটি সম্পর্কে জানব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। ছোটবেলা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিনয়ী এবং বুদ্ধিমান ছিলেন। তার সততা, ন্যায়পরায়ণতা, ধৈর্য এবং বন্ধুত্বের কারণে সবাই তাকে অনেক ভালোবাসত। তিনি জীবনে কখনো মূর্তি পূজা করেননি, কখনো মদ পানও করেননি। যখনই তিনি একা থাকতেন, তিনি আল্লাহ এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনা করতেন। তিনি সবকিছুর সৃষ্টিকর্তা সম্পর্কে জানার চেষ্টা করতেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ৩৮ বছর ছিল, তখন তিনি হিরা জাবালে নূর পাহাড় বা হেরা গুহায় আরো বেশি সময় ধরে থাকতে লাগলেন। এটা মক্কা থেকে প্রায় ২ মাইল দূরে ছিল। এই গুহাটি পাহাড়ের উপর ছিল, যা ৪ মিটার লম্বা এবং ২ মিটার চওড়া ছিল। কে সবকিছু সৃষ্টি করেছেন এবং কে সত্যিকারের প্রভু, এটি ভাবতে ভাবতে তিনি পুরো রমজান মাস সেই গুহায় কাটিয়ে দিলেন। রমজান মাস শেষে তিনি সর্বপ্রথম কাবা ঘরে যান। এরপর তিনি তার বাড়িতে ফিরে যান। পরের বছরও রমজান মাসে তিনি হীরা গুহায় কাটিয়ে দেন। গুহায় যখন তার খাবার শেষ হয়ে যেত, তখন তিনি তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যেতেন এবং তিনি খাবার বানিয়ে দিতেন। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই হীরা গুহায় ফিরে যেতেন। তার নবী হওয়ার ৬ মাস আগ থেকে আল্লাহ তাকে অনেক স্বপ্ন দেখাতে শুরু করেন। আল্লাহ তাকে যে যে স্বপ্ন দেখাতো, সব স্বপ্ন সত্যি হয়ে যেত। আল্লাহ কেন তাকে স্বপ্ন দেখাতেন? এখানে স্বপ্ন দেখানো মানে হলো কারো সব স্বপ্ন সত্যি হয়ে যাওয়া, ভবিষ্যৎ নবী হওয়ার লক্ষণ। চলো আমরা গল্পে ফিরে যাই। সে সময় তিনি হীরা গুহায় বেশ কিছুদিন এবং রাত কাটান এবং ৩য় বছর রমজান মাস শুরু হওয়া পর্যন্ত তিনি হীরা গুহাতেই থাকেন। তিনি কেন হেরা গুহায় থাকতেন? তাকে নবী হিসেবে গড়ে তোলার জন্য এটি আল্লাহর পরিকল্পনা ছিল। ৩য় বছর রমজান মাসে গুহায় থাকাকালীন তার বয়স ছিল প্রায় ৪০ বছর। রমজান মাসে ২১তম দিনে সূর্য ওঠার আগে আল্লাহ তাআলা তাকে মানবজাতির জন্য শেষ ও চূড়ান্ত নবী হিসেবে নির্বাচন করেন। এটি ছিল সোমবার, ৬১০ সালের ১০ই আগস্ট। তখন তিনি গভীরভাবে আল্লাহ তাআলার কথা ভাবতেছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভয় পেয়ে গেলেন এবং তিনি উত্তর দিলেন যে তিনি পড়তে পারেন না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরলেন এবং শক্ত করে চাপ দিলেন। এরপর তাকে আবারও বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন,
যে তিনি পড়তে পারেন না। তৃতীয়বারের মতো জিবরাইল আলাইহিস সালাম আবারও শক্ত করে জড়িয়ে ধরলেন এবং খুব জোরে চাপ দিলেন যাতে তিনি নিঃশ্বাস নিতে না পারেন। তারপর তাকে ছেড়ে দিলেন এবং বললেন, পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মহাবিশ্বের সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এটি সেই মুহূর্ত ছিল যখন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আলাকের প্রথম আয়াতটি বলেছিলেন এবং এটি কোরআনের প্রথম আয়াত যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল। প্রশ্ন জিজ্ঞেস করার সময় জিবরাইল আলাইহিস সালাম কেন তাকে জড়িয়ে ধরে চাপ দিয়েছিলেন? এটি তাকে বিশেষ করে তুলেছিল যাতে জিবরাইল আলাইহিস সালাম তাকে যা বলেন তিনি তা খুব সহজে মনে রাখতে পারেন, একদম অক্ষরে অক্ষরে। এটি সূরা নাহলের 102 নম্বর আয়াতেও বলা হয়েছে পবিত্র আত্মা এবং ফেরেশতা সম্পর্কে। আজকের মতো এখানেই শেষ করি। পরের গল্পে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আপনার শেয়ারের মাধ্যমে কেউ কিছু শিখতে ও জানতে পারলে তা সাদাকা হিসেবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ।